আমি খুব বিব্রত বোধ করি না। এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকে হয়ে আসছিল। যখন এই কোনো সরকার প্রধান সফর করে, বিরোধী দল যেই থাকে আইসে এখানে স্লোগান দেয়। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন আইসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন আইসেও একটা ডিম মেরা দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কন্ডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। কারণ যে কোনো একজন লোক বিদেশ থেকে আসবে, একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম একটা মারবে, এটা যার উপর মারছে তার এখানে কোনো দায়িত্ব নাই, এবং সে অপমানিত হওয়ারও কিছু আমি মনে করি না। আগেই সংখ্যা ছিল, সেই অনুযায়ী হাইকমিশন বাংলাদেশ ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারো সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। অল্প কটা কথা আছে।